নমস্কার, ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে পিএসসি কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। যদিও এই আপডেটগুলো আমরা পিএসসির একজন প্রাক্তন শ্রদ্ধেয় স্যারের ইউটিউব অ্যাকাউন্টে কমেন্ট সেকশন থেকে এই উত্তর বা প্রশ্নগুলো যাই বলেন না কেন পেয়েছি। সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পিএসসির ছাত্রছাত্রীদের জানিয়ে দিচ্ছি। যেটা গুরুত্বপূর্ণ একটা আপডেট আমি দেখলাম সেটা হলো ওয়ার্কস অ্যাকাউন্টস এর রেজাল্ট। আমরা প্রত্যেকেই জানি ওয়ার্কস অ্যাকাউন্টস এক্সামটা হয়েছিল 2018 সালে, যার প্রসেস এখনো চলছে। তার রেজাল্ট কবে আসতে পারে তা ওই স্যারই এই প্রশ্নের উত্তরে জানিয়েছেন ছাত্রদেরকে মে মাসে, অর্থাৎ এই মাসেই রেজাল্ট আসতে পারে। আর একটা প্রশ্ন আসছে, সেটা হলো ডাব্লিউবিসিএস 2022 যে এক্সামটা হয়েছিল, তা সেই এক্সামে এ বি রেজাল্ট কবে আসতে পারে। তা আশা করি আপনাদের মনে আছে কি জানি না, যারা যারা ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি 28 তারিখে যে পিএসসি অভিযানটা ছিল, যারা যারা গেছিল দেখেছে হয়তো। কমিশনের ভেতরে কিছু ইন্টারভিউ চলছিল, মোস্ট প্রবাবলি, খুব যদি ভুল না করি, এই এ বি ডাব্লিউবিসিএস 2022-এরই ইন্টারভিউ চলছিল। তা এই যে ইন্টারভিউ প্রসেসটা চলছিল ওই দিনই শেষ হয়েছে 28 তারিখে। তা এদের রেজাল্ট কবে আসতে পারে সেই এই প্রশ্নের উত্তরেও প্রাক্তন শ্রদ্ধেয় স্যার জানিয়েছেন এটারও রেজাল্ট এই মে মাসেই আসতে পারে। তা তখন প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা প্রশ্ন আসছে যে ডাব্লিউবিসিএস 2022-এ সিএ রেজাল্ট কবে আসবে। তাহলে সিএটা রেজাল্ট তখন উনি এই প্রশ্নের উত্তরেও জানিয়েছেন যে মে মাসে, অর্থাৎ এই মাসের শেষ, বা যদি না আসে তাহলে জুন মাসের প্রথম দিকে, মানে ফার্স্ট উইক বা এই রকম নাগাদই সিএ এর রেজাল্ট চলে আসবে। আর একটা প্রশ্ন আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, যেটা প্রাক্তন শ্রদ্ধেয় স্যার বারবার উনি এই কথাটাই বলেছেন, যেটা ছাত্রদের প্রশ্নের উত্তরে, ক্লাসিক মিসলেনিয়াসের মেন্স এক্সাম কবে হবে বা রেজাল্ট। উনি কিন্তু এখনো বলছেন যে ওবিসির যে ইস্যুটা চলছে এই ইস্যুর জন্য পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসে অনগোয়িং প্রসেসে কোনো রকম প্রভাব পড়বে না। কিন্তু আপনারা যদি দেখেন ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি 28 তারিখে যখন পিএসসি অভিযান করেছিল, তখন কিন্তু সেখানে যে পিএসসি চেয়ারম্যান থেকে শুরু করে যেসব সংশ্লিষ্ট স্যারেরা ছিলেন, তখন সেখান থেকে কিন্তু আমরা একটা কথা জানতে পেরেছিলাম যে পিএসসি এখনো পর্যন্ত এই অনগোয়িং সংজ্ঞা বা অনগোয়িং প্রসেস সেটা নিয়ে কনফিউজ আছে ওনারা নিজেদের মধ্যেই, যার জন্য ওনারা বলছেন যে যে এখনো রেজাল্ট বেরোবে না, দেরি হবে। কিন্তু এদিকে প্রাক্তন শ্রদ্ধেয় স্যারও কিন্তু তিনিও কিন্তু এই প্রশ্নের উত্তরে বারবার ছাত্রদের এই একই কথা বলেছে, ওবিসি প্রভাব পড়বে না কিন্তু রেজাল্ট বেরোতে দেরি হবে। মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, প্রাক্তন শ্রদ্ধেয় স্যার বলছে ওবিসির কোনো প্রভাব এই নিয়োগ প্রক্রিয়া বা এই প্রসেসে পড়বে না যেহেতু অনগোয়িং প্রসেস। আবার এদিকে পিএসসি যে সংশ্লিষ্ট চেয়ারম্যান থেকে সেক্রেটারি যেসব স্যারেরা আছেন তারা বলছেন আমাদের কাছে ওবিসির এই যে অনগোয়িং ব্যাপারটা ক্লিয়ার নয়। এবার তোমরা দেখো ভাই, তোমরা কি করবে? তোমরা ঘরে বসে থাকবে, ওই 400-500 জন ছেলে চিৎকার চেঁচামেচি করে বাড়ি চলে আসবে, না বৃহত্তর আন্দোলনের দিকে এগোবে, সেটা তোমরা ঠিক করো। আর যেটা ঠিক করবে সেটা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের মানে চাহিদাটা কি। আর একটা কথা তোমাদের গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দেওয়ার ছিল, যেটা হলো ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি 28 তারিখে আন্দোলনে কিন্তু একটা কথা বলা হয়েছিল, 12ই মে একটা মানে পিএসসি পদে আন্দোলন, একটা পিএসসির সামনে করার একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। আর একবার বলে দিচ্ছি, 12ই মে যে প্রোগ্রামটা মানে বা যে আন্দোলন, যে প্রোটেস্ট পিএসসির সামনে করার কথা ছিল, সেই প্রোগ্রামটা 12ই মে হচ্ছে না, কারণ ওই দিন বুদ্ধ পূর্ণিমা পড়েছে। আর যেটা বললাম যে এত কিছু আপডেটের পরে এবার তোমরা কি করবে দেখো, তোমরা কি 50 বছরের প্রিপারেশন নেবে না আন্দোলনের দিকে এগোবে। আর পিএসসি সংক্রান্ত যত আপডেট আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিই। এবার ডিসিশন ইজ ইয়োর্স। আর যে ডিসিশনটা নিচ্ছ একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও, তাহলে আমিও বুঝতে পারি তোমাদের
মেন চাহিদাটা কি? আজ এই পর্যন্তই।